তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখন চরমে। সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ মেলাতে না পেরে চাপে রয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয়ের দল তামিলাকা ভেট্রি কাজাগাম টিভিকে। আর এই অচলাবস্থার মধ্যেই কড়া বার্তা দিয়েছেন দলটির প্রধান বিজয়। সরকার গঠনের সুযোগ না পেলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন তিনি। সংখ্যার হিসাব, রাজনৈতিক দর কষাকষি আর আইনি সম্ভাবনার এই ত্রিমুখী চাপে এখন একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত তামিলনাড়ুর ক্ষমতার মসনদে কে বসবে? রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এখনও নিশ্চিত নন বিজয় দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পেরেছে কিনা। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, বিষয়টি পরিষ্কার করতে বিজয়কে লোকভবনে ডাকা হয়। সেখানে গভর্নর সরাসরি প্রশ্ন তোলেন ১১৩ জন বিধায়ক নিয়ে কিভাবে সরকার পরিচালনা সম্ভব, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ জনের সমর্থক। শুধু তাই নয়, কোন কোন দল টিভিকে সমর্থন দিচ্ছে এবং ভবিষ্যতের সমর্থনের দাবির ভিত্তি কি সেটিও জানতে চান তিনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জবাবে বিজয় স্পষ্ট জানান, তিনি বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত। তবে সরকার গঠনের সুযোগ না পেলে আইনি পথেও যেতে পারে টিভিকে, এমন ইঙ্গিতও দেন তিনি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় চমক দেখিয়েছে টিভিকে। 234 আসনের মধ্যে 108টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। তবে সরকার গঠনের জন্য এখনও প্রয়োজন অন্তত 10 জন বিধায়কের সমর্থন। প্রথম দিকে ধারণা করা হয়েছিল কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠনের পথে এগোবে টিভিকে, কিন্তু রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সেই সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্র বলছে, 118 জন বিধায়কের লিখিত সমর্থন ছাড়া সরকার গঠনের অনুমতি দেওয়া হবে না, এমন অবস্থানে অনড় রয়েছেন গভর্নর। এ বিষয়ে ভিসিকে নেতা থিরু মাভালাবান বলেন, সরকার সংখ্যাগরিষ্ঠ কিনা তা বিধানসভাতেই প্রমাণ করতে হয়, তাই টিভিকে দাবি রাজ্যপালের গ্রহণ করা উচিত। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। শেষ পর্যন্ত ক্ষমতার মসনদে কে বসবেন তা হয়তো সময় বলে দেবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।